সেদিন ভেবেছিলাম দোকানের কোনো ভিডিও শুটই করবো না, তাই সন্ধ্যেবেলা থেকে কোনো ভিডিও শুটই করিনি। কিন্তু হঠাৎ এমন একটা পরিস্থিতি হয়ে গেল, তখন থেকে আমাকে ভিডিওটা শুট করতেই হলো। মোবাইলটা আমি কিনেছি ভিডিও করার জন্য, আর এই ব্যবসার টাকা দিয়ে কিন্তু আমি আমার এই আইফোনটা কিনেছিলাম। দোকানের ভিডিও আমি যেটুকু পারি শুট করি, আর সেটা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। আর সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেই কিন্তু আমার অনেক কাস্টমার এসেছে আমার দোকানে পিৎজা খেতে। আর ভিডিও দেখে কিন্তু প্রত্যেকদিন অনেক নতুন নতুন কাস্টমাররাই আসে। আজকে এই ভাইটা এসেছিল তার ফ্রেন্ডের সাথে, আর ভিডিও করছিলাম বলেই একটু চুলটা ঠিক করে নিল। আর এই ভাইটা বলছিল আজকে যদি দোকান খোলা না পেতাম তাহলে হয়তো তোমার দোকানে আর কোনোদিনই আসতাম না। আসলে সোমবার আর মঙ্গলবার দুদিন পর পর দোকান বন্ধ পেয়েছে। দূর থেকে এসে দুদিন ঘুরে গিয়েছে, আজকে আসার পরে বলছিল আজকে এসেও যদি দোকান বন্ধ দেখতাম তাহলে হয়তো আর কোনোদিনও তোমার দোকানে আসতাম না। দেখো, সোমবার তো আমার দোকান বন্ধই থাকে, তবে মঙ্গলবার আমি একটু অসুস্থ ছিলাম বলে কিন্তু দোকান বন্ধ ছিল। আমি দোকান না খুললে কিন্তু দোকান বন্ধই পড়ে থাকবে। আমার হাজবেন্ড কিন্তু ওই 8টা সাড়ে 8টার দিকে দোকান জয়েন করে, সন্ধ্যা থেকে আমি দোকান করি। আর সেই কারণে আমি কোনোভাবে অসুস্থ হয়ে গেলে দোকান বন্ধই পড়ে থাকে। আর তখন এরকম হয়তো অনেক কাস্টমারই এসে ঘুরে চলে যায়। আর সেই সোমবার আর মঙ্গলবারে এই বোনটা এসেও ঘুরে গেছিল, তার হাজবেন্ডের সাথে এসেছিল। পাশের দোকান থেকে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোনও করেছিল, আমার সাথে দেখা করতে চেয়েছিল। তাই ফোন করে বলছিল বাড়িতে এসে দেখা করবে, কিন্তু বাড়িতে দেখা করা একেবারেই পসিবল ছিল না, তাই দেখা করিনি। আর আজকে দোকান খোলার পরে সে বোনটি ভোলামোড় থেকে তার হাজবেন্ডকে নিয়ে এসেছে, পিৎজা খেয়ে খুব সুন্দর রিভিউ দিয়েছে। আর তার পাশাপাশি আমার সাথে একটা ছোট সেলফিও নিয়েছিল, আর সাথে করে আমার ছেলের জন্য নিয়ে এসেছিল এই ডেরি মিল্কটা। আর সেই কারণেই কিন্তু আমি তখন থেকে ভিডিওটা অন করেছিলাম। এত কিছু যেহেতু আমি ভিডিওতে শেয়ার করি, আর এত সুন্দর একটা মুহূর্ত আমি শেয়ার না করলে তাহলে হয়তো আমার আফসোসের আর শেষই থাকবে না। তোমরা যারা বলো ফেসবুক করে কি পাও, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, আমি যে মানুষগুলোকে কখনো দেখিনি, চিনি না, জানি না, সেই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমি কারিকারি ভালোবাসা পাই। আর আমি আশা করি আমার ভিডিও দেখার পর সেই উত্তরটাও তোমরা পেয়ে গেছো। আজ বেশিরভাগ কাস্টমারদের এই বাটার পানির পিৎজাটারই অর্ডার ছিল। হয়তো তাদের কাছে আমাদের দোকানের বাটার পানির পিৎজা সবচেয়ে বেশি টেস্টি লাগে। আমাকে যদি কোনো কাস্টমার দোকানে এসে জিজ্ঞেস করে তোমাদের দোকানে সবচেয়ে ভালো পিৎজা কোনটা, সত্যি কথা বলতে আমি তখন অ্যান্সার দিতেই পারি না। কারণ কি, আমাদের দোকানের মেনু কার্ডে যে কটা পিৎজা রয়েছে সব কটা পিৎজাই কিন্তু খুব ডিমান্ডিং, আর প্রত্যেকটা মানুষেরই মুখের টেস্ট কিন্তু আলাদা আলাদা। আর সেই কারণেই কিন্তু সেই অ্যান্সারটা আমি দিতে পারি না।